যাদেরকে কবর দেওয়া হয়নি তাদের কবরে কি আযাব হবে? মনে করুন আমরা সকলেই জানি যে কিছু মানুষ আগুনে পুড়ে এমনভাবে জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে তার দেহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ পানিতে ডুবে মারা গেছে এবং কেউ হাঙর মাছের পেটে চলে গেছে। আমরা সচরাচর জানি যে হাদিস দ্বারাই প্রমাণ রয়েছে কোনো মানুষকে কবর দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আসে। যদি মানুষটা সৎ হয় তাহলে তাকে জান্নাতের চিত্র দেখানো হয়, এবং যদি বদ হয় তাহলে তাকে জাহান্নামের আযাব এ সমস্ত শাস্তিগুলো দেখানো হয়। কিন্তু যাদেরকে কবরই দেওয়া হয়নি যে তাদের কি হবে? হ্যাঁ, তাদেরও আযাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন, তাদের সামনে রয়েছে বারযাখ। কতদিন পর্যন্ত? কিয়ামতের আগে তোলা পর্যন্ত। মানুষকে মাটির নিচে যে শুতেই হবে বা কবর দিতেই হবে ব্যাপারটা এমন নয়। কোনো মানুষ যে কোনোভাবেই ইন্তেকাল হতে পারে, কিন্তু তার রূহ সেটা চলে যায় কি আলামে বারজাখ। এই বারজাখের জীবনে 100% আযাব বা শান্তি সমস্ত কিছুই হয়। এটা সরাসরি প্রমাণিত। যেমন আমরা জানি ফেরাউনের যে সমস্ত সৈন্যরা ছিল বা ফেরাউন, সেই টাইমে তারা পানিতে ডুবে মারা গিয়েছিল, তাদের সরাসরি আযাব হয়েছে। কোরআনের আয়াত দ্বারাই এটা প্রমাণিত। আপনারা জানেন কায়রোর মিউজিয়ামে এখনও ফেরাউন রয়েছে। সূরা গাফির আয়াত নাম্বার 40-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, যে তাদেরকে আগুনের সম্মুখীন করা হয় সকাল সন্ধ্যায়। কাকে? ফেরাউন সম্প্রদায়কে। তাহলে আপনারা বুঝতে পারছেন তাদেরকে কিন্তু মাটি দেওয়া হয়নি বা কবর দেওয়া হয়নি, এখনো পর্যন্ত তার লাশ রাখা রয়েছে। বা যারা ডুবে গেছিল সেই টাইমে অনেকেরই পানিতেই তারা নষ্ট হয়ে গেছে। বলা হচ্ছে কি যে সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হয়, আগুনের আযাব দেওয়া হয়। এবং ওয়ায়াউমা তাকুমুস সাআহ, যখন কিয়ামতের দিন আসবে, আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, ফেরেশতাদেরকে বলা হবে যে ফিরাউন সম্প্রদায়কে আরও কঠিন থেকে কঠিনতম শাস্তি দাও। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মানুষ মারা গেলে কবরে যেতেই হবে, তবে সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তর হবে, ব্যাপারটা এমন নয়। সে যে কোনোভাবেই তার প্রাণ দেহ থেকে বেরিয়ে যেতে পারে, সে বাঘের পেটে, মাছের পেটে বা আগুনে পুড়ে যেতে পারে, কিন্তু সে যাবে কোথায়? আলামে বারজাখ। আলামে বারজাখে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ এবং অসৎ মানুষকে বিবেচনা করে যার জন্য যেটা প্রয়োজন সেই রকমই তাকে সাজা বা পুরস্কার দেওয়া হবে। আমরা বুঝতে পারলাম যে অবশ্যই যাদেরকে কবর দেওয়া হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি এবং শান্তি দুটোই রেখেছেন।